ঢালিউড সুপারস্টার শাকিব খান ইতোমধ্যে তিনি তার অভিনয় ক্যারিয়ারে পার করে ফেলেছেন দীর্ঘ ২৬টি বছর। এই সুদীর্ঘ সময়ে তিনি দর্শকদের যেমন উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও ব্লকবাস্টার সিনেমা, ঠিক তেমনই তার ঝুলিতে রয়েছে হতাশাজনক অনেক ফ্লপ সিনেমাও। এবারের আসন্ন ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাকিব অভিনীত নতুন সিনেমা প্রিন্স। তবে এবার দর্শক ও সমালোচকদের মনে একটি বড় প্রশ্ন থেকেই যায়, ঠিক কোন পথে এগোচ্ছেন শাকিব খান? আসন্ন এই সিনেমা কি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারবে, নাকি গত বছরের তাণ্ডবের মতো এবারও দর্শক ভিড়াতে চরমভাবে ব্যর্থ হবেন এই ঢালিউড কিং? গত বছরের ঈদ উল আজহায় মুক্তি পায় রায়হান রাফির পরিচালনায় নির্মিত ও শাকিব খান অভিনীত বিগ বাজেটের সিনেমা তাণ্ডব। মুক্তির আগে সিনেমাটির গান ও ট্রেলার দিয়ে বেশ আলোচনা তৈরি করলেও শেষ পর্যন্ত হলে দর্শক টানতে ব্যর্থ হন শাকিব। অন্যদিকে প্রথমবারের মতো উৎসব কেন্দ্রিক সিনেমা নির্মাণ করে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিলেন নির্মাতা তানিম নূর। পাশাপাশি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় নির্মিত ইনসাফ সিনেমাটিও বেশ লুফে নেয় সিনেমা প্রেমীরা। তাণ্ডব যতটা বড় বাজেটের কাজ ছিল, ঠিক ততটা চমক দেখাতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, পূর্বের ছবির মতো এবারও কি ফ্লপের পথে হাঁটবেন তিনি? শাকিবের দীর্ঘ ক্যারিয়ার পর্যালোচনা করলে দেখা যায় তার টানা বক্স অফিস হিট সিনেমার কোনো ধারাবাহিকতা নেই। ২০২৩ সালের ঈদে প্রিয়তমা দিয়ে দুর্দান্ত কামব্যাক করেন তিনি, কিন্তু ২০২৪ সালে রাজকুমার ফ্লপ হয়। একই বছর তুফান দিয়ে তিনি ফের রাজত্ব করলেও দরদ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর ২০২৫ সালের ঈদ উল ফিতরে বরবাদ দিয়ে সাফল্য পেলেও ঈদ উল আজহায় তাণ্ডব দিয়ে ফের নিরাশ করেন শাকিব। অন্যান্য অভিনেতারা কম বাজেটে কাজ করলেও গল্প নির্বাচন ও দর্শক মনস্তত্ত্ব বুঝতে তারা শাকিবের চেয়ে বেশ এগিয়েই আছেন। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য প্রিন্স সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। ইতোমধ্যে ভারত ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন স্থানে শুটিং হওয়া এই ছবিটির ফার্স্ট লুক তেমন সাড়া ফেলেনি। তাই প্রিন্সের বক্স অফিস সাফল্য না এলে শাকিবকে আগামীতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।